হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী 07 ম্যাথ। আজকে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আমি ক্যালকুলাস 1 এই সাবজেক্টটি নিয়ে এসেছি এবং আজকে তোমাদেরকে আমি দেখাবো চ্যাপ্টার 2 এর সি, অন্তরীকরণ যোগ্যতা। প্রথমেই অন্তরীকরণ যোগ্যতার কিছু সংজ্ঞা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ফাংশনের ডেরিভেটিভ বা অন্তরজটা কি। ফাংশনের ডেরিভেটিভ বা অন্তরজটা হচ্ছে, ধরি এফ অফ এক্স ফাংশনটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সংজ্ঞায়িত, তাহলে এফ প্রাইম অফ এ ইকুয়াল টু এটাকে কত লেখা যায়, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম কত, এক। এত কে এক্স ইকুয়াল টু, এই যে ফাংশন এত কে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স এর ডেরিভেটিভ বা কি অন্তরজ বলা হবে যদি এক নং এর লিমিট বিদ্যমান থাকে। আবার দেখো ব্যাপারটা, ধরি এফ অফ এক্স এই ফাংশনটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে কি সংজ্ঞায়িত, তাহলে এফ প্রাইম অফ এ মানে কত, লিমিট এস টেন্ডস টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই কত, এইট। ইকুয়েশন নাম্বার 1, এত কি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স এর কি বলা হয়, ডেরিভেটিভ বলা হবে যদি এক নং এর লিমিট বিদ্যমান থাকে। তারপরে দেখো এখানে দেওয়া আছে হচ্ছে অন্তরীকরণ যোগ্য ফাংশন। একটা ফাংশন অন্তরীকরণ যোগ্য কখন হবে, দেখো ফাংশন এফ অফ এক্স কে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তরীকরণ যোগ্য বলা হবে যদি ইহার ওই বিন্দুতে ডেরিভেটিভ বিদ্যমান থাকে। কি বললাম, যে ফাংশন এফ অফ এক্স কে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তরীকরণ যোগ্য কখন বলা হবে, যদি ইহার ওই বিন্দুতে কি ডেরিভেটিভ বা অন্তরজ বিদ্যমান থাকে। তারপরে দেখো এখান থেকে আছে হচ্ছে বাম ডেরিভেটিভ। বাম ডেরিভেটিভটা কি, যদি লিমিট এইচ টেন্ডস টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ বিদ্যমান থাকে, অর্থাৎ এইচ এর লিমিটটা দেখো জিরোর পরে কত দিলাম এখানে, মাইনাস, তাহলে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই কত, এইচ, এটা বিদ্যমান থাকে, তবে ইহাকে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স এর বাম ডেরিভেটিভ বলে। তাহলে বাম ডেরিভেটিভের সময় এখানে এইচ টেন্ডস টু জিরো কি হবে, মাইনাস, এতকে আর একে কি দ্বারা প্রকাশ করা হবে, একে এল এফ প্রাইম অফ এ দ্বারা নির্দেশ করা হয়। একে এল এল মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এল এফ প্রাইম অফ এ দ্বারা কি করা হয়, নির্দেশ করা হয়। তারপরে দেখো এখানে আছে কি, আরেকটা আছে ডান ডেরিভেটিভ। ডান ডেরিভেটিভটা কি, যদি লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস, আগেটা ছিল বাম ডেরিভেটিভের ক্ষেত্রে মাইনাস, আর ডান ডেরিভেটিভের ক্ষেত্রে কি হবে, এখানে লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ যদি বিদ্যমান থাকে, তবে ইহাকে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন এফ অফ এক্স এর ডান ডেরিভেটিভ বলা হবে। তাহলে ডান ডেরিভেটিভের সময় সূত্র কি, লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই কত, এইচ। এত বিদ্যমান থাকলেই এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওই ফাংশনটার ডান ডেরিভেটিভ বলা হবে। আর ইহাকে আর এফ প্রাইম অফ এ দ্বারা কি নির্দেশ করা হয়, ডান ডেরিভেটিভ মানে রাইট হ্যান্ড, তাহলে রাইট রাইট মানে হচ্ছে কি আর এফ প্রাইম অফ এ দ্বারা নির্দেশ করা হয়। তাহলে আমার যে অঙ্ক করার সময় কি কি কাজে লাগবে, বাম ডেরিভেটিভের এই সূত্রটা এবং হচ্ছে ডান ডেরিভেটিভের এই সূত্রটা আমার অন্তরীকরণ যোগ্যতা প্রমাণ করার সময় কাজে লাগবে। এখন তোমাদেরকে আমি একটা অঙ্ক দেখাই, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো একটা এক্সাম্পল এরকম দেওয়া আছে, এক্সাম্পলটা আমার, যদি এফ অফ এক্স ইকুয়াল টু, ফাংশন দুইটা দেওয়া আছে, এক্স যখন জিরো লেস দেন ইকুয়াল এক্স লেস দেন হাফ, আরেকটা দেওয়া আছে এখানে ওয়ান মাইনাস এক্স যখন হাফ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ওয়ান। এত হয় তবে দেখাও যে এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন। এই ফাংশনটি কি এখানে অবিচ্ছিন্ন। আবার কি এখানে বলছে দেখাও যে এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন, কিন্তু
ওই বিন্দু মানে কি এক্স ইকুয়াল টু হাফ বিন্দু, তাহলে এই বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি কি অন্তরীকরণ যোগ্য নয়, অন্তরীকরণ যোগ্য নয়। তাহলে দেখো আবার এখানে কি চেয়েছে, যদি এফ অফ এক্স ইকুয়াল টু এই ফাংশনটা দেওয়া থাকে যেটার মধ্যে এক্স যখন 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন হাফ, আবার 1 মাইনাস এক্স যখন 1 হাফ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1 হয়, তবে দেখাও যে এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন, কিন্তু এই বিন্দুতে ওই বিন্দু মানে এই হাফ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয়। তো এখন দেখো প্রথমে আমার বের করতে হবে অবিচ্ছিন্নতা, তারপরে হচ্ছে কি অন্তরীকরণ যোগ্যতা। তাহলে এখানে এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে আগে অবিচ্ছিন্নতা যাচাই করো। লিখো এখানে প্রথমত কি লিখবো আমরা, এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই, এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই। তাহলে অবিচ্ছিন্নতাটা যাচাই করব আমরা। তো প্রথমে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবে, তাহলে যে নতুন নতুন লেকচারগুলো দিব সেগুলো সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে। এর আগের ক্লাসে তোমাদেরকে কিন্তু আমি অবিচ্ছিন্নতা দেখিয়েছিলাম, আজকে তোমাদেরকে অন্তরীকরণ যোগ্যতাটা দেখাবো, এর সাথে অবিচ্ছিন্নতাটাও দেখাবো। যেহেতু একটা অঙ্কে আমার কি আছে, এখানে অবিচ্ছিন্নতাও আছে এবং কি অন্তরীকরণ যোগ্যতা দুটাই আছে। দুইটা থাকলে তাহলে কি করতে হবে, এখানে অবিচ্ছিন্নতাটা আগে প্রমাণ করতে হবে, তারপরে হচ্ছে অন্তরীকরণ যোগ্যতাটা প্রমাণ করতে হবে। তো এখানে দেখে নাও আরেকবার, যারা আগের ভিডিওটি দেখোনি তারা এখানে দেখলে আরো ক্লিয়ার করে বুঝতে পারবে আগের ভিডিও যদি না বুঝে থাকো। দেখো এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই, তাহলে অবিচ্ছিন্নতা যাচাই করি। প্রথমে কি লিখবে এখানে, লিমিট এক্স টেন্ডস টু কত, যে বিন্দুতে চাইবে সেই বিন্দুতে প্লাস, তারপরে লিখো এফ অফ এক্স, এক্স টেন্ডস টু কত লিখলাম এখানে হাফ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু হাফ প্লাস আর এফ অফ এক্স এর মান এখন এখানে তো দুইটা দেখো দুইটা শর্ত দেওয়া আছে, একটা এক্স যখন এক্স এর মানটা 0 থেকে বড় হাফ থেকে ছোট, আর একটা দেওয়া আছে 1 মাইনাস এক্স যখন এক্স এর মানটা হাফ থেকে বড় 1 থেকে কি হবে এখানে ছোট। তাহলে এখানে এই যে আমার এখানে প্রথম যে হাফ প্লাস লিখলাম এটার মধ্যে কোনটা বসবে, এখান থেকে কোন মানটা বসবে, একটা জিনিস মনে রাখবে, যখন আমরা এক্স টেন্ডস টু হাফ প্লাস দিব তার মানে হচ্ছে এক্স গ্রেটার দেন কত হবে, হাফ। কি বললাম যে যখন এক্স টেন্ডস টু হাফ প্লাস দিব তার মানে এক্সটা হাফ থেকে কি হবে বড় হবে, তাহলে এক্সটা হাফ থেকে বড়, দেখো তো এখানে দুইটার মাঝে কোথায় আছে, এক্স গ্রেটার দেন কত হাফ, তাহলে দেখো গ্রেটার দেন কোথায় আছে এখানে, এই যে এক্স গ্রেটার দেন কত আছে এখানে হাফ, এই যে এখানে দেওয়া আছে দেখো, এই দেখো এই চিহ্নটা দেখবে, এই চিহ্নটা কোন দিকে গেল এখানে, এই যে কোনটা হাফের দিকে, তাহলে এখানে এই যে এই চিহ্নটা কোন দিকে গেল হাফের দিকে। তো এখানে এক্স কত গ্রেটার দেন হাফ, তার মানে আমরা কত বসাতে পারবো এখানে 1 মাইনাস এক্স, তাহলে এফ অফ এক্স এর মানটা আমরা এখানে বসিয়ে দিব কত 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স, এক্স বলতে কত আমার যে বিন্দুটা দেওয়া আছে মানে হাফ বিন্দু, তো 1 থেকে যদি হাফ বাদ দিই আমরা তাহলে কত থাকছে এখানে হাফ থাকছে। তো একটা গেল, এখন আমরা বের করব কি হাফ প্লাস এবার হাফ মাইনাস, তাহলে লিখো লিমিট এক্স টেন্ডস টু কত হাফ মাইনাস আর কত এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু হাফ মাইনাস, এখন এফ অফ এক্স এর মান কোনটা বসবে, এক্স টেন্ডস টু যখন হাফ মাইনাস তার মানে হবে এক্স লেস দেন কত হাফ, মানে এক্স এর দিকে দেখো এই যে কোনটা এখানে কোন দিকে গেল এখানে এক্স এর দিকে, তাহলে এক্স লেস দেন কত হাফ, এটা দেখো তো কোথায় আছে আমার, এই যে প্রথম শর্তের মধ্যে দেখো এক্স লেস দেন কত আছে হাফ, তার মানে এটার মান কত এক্স, তো আমরা এখানে এফ অফ এক্স এর জায়গায় আমরা কত বসিয়ে দিব এখানে এক্সটা বসিয়ে দিব, তাহলে ইকুয়াল টু এক্স এর মান তো কত হাফ, তাহলে এখানে বসিয়ে দাও কত হাফ, এখানে লিখে দিবে হাফ, তাহলে প্রথমটাও বের হলো হাফ এবং দ্বিতীয়টা কত বের হলো হাফ। তাহলে আমরা জানি অবিচ্ছিন্নতার জন্য কি সূত্র, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ, এই তিনটা যদি সমান হয় তাহলে ফাংশনটি অবিচ্ছিন্ন,
আর যদি সমান না হয় তাহলে ফাংশনটি কি হবে, বিচ্ছিন্ন। এর আগের ক্লাসটা দেখলেই তোমরা আরো ক্লিয়ার করে বুঝবে যে ওইটা শুধু অবিচ্ছিন্নতারই ক্লাস ছিল। ওই ক্লাসটার মধ্যে আমি সুন্দর করে সূত্রগুলো বুঝিয়ে দিয়েছিলাম, কিভাবে অবিচ্ছিন্নতা নির্ণয় করা যাবে, কিভাবে অবিচ্ছিন্ন হবে, কি করলে বিচ্ছিন্ন হবে, এগুলো বুঝিয়ে দিয়েছিলাম। ওই ক্লাসটা দেখবে অবশ্যই তোমরা। দেখো তাহলে এখানে কি পেলাম, এক্স টেন্স টু কত, একটা প্লাস, হাফ প্লাসের ক্ষেত্রে, আর একটা পেলাম কত, হাফ মাইনাসের ক্ষেত্রে। এখন আমরা কি ইকুয়ালের ক্ষেত্রে প্রমাণ করব। তাহলে যখন এখানে লিখবে যে যখন, লিখো যখন এক্স ইকুয়াল হাফ, যখন এক্স ইকুয়াল টু কত, হাফ, তখন, তাহলে এক্স ইকুয়াল টু হাফ হলে এটার মধ্যে কোনো লিমিট ছিল না, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু, দেখো এখানে যে শর্ত দেওয়া, দুইটা শর্ত, এখানে ইকুয়াল কোথায় আছে, এই যে হাফ লেস দেন ইকুয়াল কত আছে এখানে এক্স, তার মানে ইকুয়ালের ফাংশনটা আমার এই যে এটা, এটা মানে কত, ফাংশনটা দেওয়া আছে 1 মাইনাস এক্স। তো এখানে যখন এক্স ইকুয়াল টু হাফ তখন এফ অফ এক্স ইকুয়াল টু আমরা কত দিব, 1 মাইনাস এক্স। তাহলে সুতরাং এফ অফ এক্স, এক্স বলতে কত আছে, হাফ, তাহলে লিখো এখানে হাফ ইকুয়াল টু 1 মাইনাস এক্স, এক্স বলতে কত লিখবো আমরা হাফ। তাহলে 1 থেকে হাফ যদি বাদ দিই তাহলে কত আসলো, এখানে হাফ। আমরা এক্স টেন্স টু হাফ প্লাস যেটা পেয়েছিলাম সেটা ছিল কত, এই যে এক্স টেন্স টু হাফ প্লাস মানে হাফ, এক্স টেন্স টু হাফ মাইনাস মানে কত পেয়েছি, হাফ। এখন এক্স ইকুয়াল হাফ যখন, তখনও এটার মান পেয়েছি কত, হাফ। তাহলে তিনটা কি পরস্পর সমান, তাহলে কি লিখবে এখান থেকে, যে যেহেতু লিমিট এক্স টেন্স টু হাফ প্লাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল এফ অফ হাফ, তিনটা যেহেতু পরস্পর কত সমান, সুতরাং এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে ফাংশনটি কি অবিচ্ছিন্ন, এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে ফাংশনটি কি হবে, অবিচ্ছিন্ন। যদি সমান না হতো তাহলে আমরা কি লিখতাম, এখানে বিচ্ছিন্ন। যেহেতু সমান হয়েছে তাহলে আমরা কি লিখবো, এখানে অবিচ্ছিন্ন। আমার কিন্তু প্রশ্নটা আরেকটা বার দেখো, দেখাও যে কি চেয়েছে, যে এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন কিন্তু ওই বিন্দুতে অন্তরীকরণ যোগ্য নয়। তাহলে অবিচ্ছিন্ন অবশ্যই হয়ে গেল, আমাদেরও অবিচ্ছিন্ন হয়ে গেল এখানে। এখন আমরা কি অন্তরীকরণ যোগ্যতাটা কি করব, প্রমাণ করে দেখাবো। তো দেখো অন্তরীকরণ যোগ্যতা, এখানে লিখো যে এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই। অন্তরীকরণ যোগ্যতা যাচাই, তাহলে অন্তরীকরণ যোগ্যতার সময় আমার কি কি প্রমাণ করতে হবে, আমরা এর আগে সংজ্ঞা পড়েছিলাম বাম ডেরিভেটিভ এবং কি ডান ডেরিভেটিভ। এই বাম ডেরিভেটিভ এবং ডান ডেরিভেটিভ দুইটা যদি পরস্পর সমান হয় তাহলে ফাংশন হবে অন্তরীকরণ যোগ্য, আর যদি সমান না হয় তাহলে ফাংশন হবে কি অন্তরীকরণ যোগ্য নয়। দেখো এখানে বাম ডেরিভেটিভ মানে হচ্ছে এরকম থাকতে হবে, মানে কি এল এফ প্রাইম অফ কত এ, এখানে এ হচ্ছে সেই বিন্দু যে বিন্দুতে আমরা নির্ণয় করব, এখানে হাফ বিন্দুতে নির্ণয় করব, তাহলে আমরা এল এফ প্রাইম অফ কত লিখবো, হাফ, ইকুয়াল টু বাম ডেরিভেটিভ এটা, আরেকটা হচ্ছে ডান ডেরিভেটিভ মানে হচ্ছে আর এফ প্রাইম অফ এ বলতে কত, যে বিন্দুতে আমরা নির্ণয় করব মানে হচ্ছে কত, এখানে হাফ। তাহলে এই দুইটা যদি পরস্পর সমান হয় তাহলে হবে কি অন্তরীকরণ যোগ্য, আর যদি সমান না হয় তাহলে হবে অন্তরীকরণ যোগ্য নয়। তাহলে আমরা ফার্স্ট প্রমাণ করি কি, এখানে আর এফ প্রাইম অফ হাফ, তারপরে প্রমাণ করি এল এফ প্রাইম অফ হাফ। তো এখান থেকে লিখো যে আর এফ প্রাইম অফ হাফ, ডান ডেরিভেটিভটা আগে করে নিই, আর এফ প্রাইম অফ কত হাফ ইকুয়াল টু, সূত্র কি ছিল, লিমিট, তোমরা ডান ডেরিভেটিভ এবং বাম ডেরিভেটিভের সংজ্ঞাটা পড়লেই ওইখানে সূত্র দেওয়া আছে, ওই সূত্রটা লিখবে। কত ছিল, লিমিট এস টেন্স টু 0 প্লাস, পরে ছিল কি এফ অফ এ প্লাস এইচ, এ বলতে এখানে কত আছে হাফ, হাফ প্লাস কত এইচ, মাইনাস এফ অফ এ, এফ অফ এ বলতে কত এখানে হাফ, ডিভাইডেড বাই এইচ, তাহলে লিখো এখানে এইচ। এটা হচ্ছে কি ডান ডেরিভেটিভের সূত্র। শুধুমাত্র এর জায়গায় আমরা হাফ দিলাম, এখানেও এর জায়গায় কত দিলাম, হাফ দিলাম, কারণ হচ্ছে এ হচ্ছে সেই বিন্দুটা যে বিন্দুতে আমরা নির্ণয় করব। তো এখন দেখো ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, এখন এখানে হাফ অফ কত দেওয়া আছে, হাফ প্লাস এইচ। এখন আমরা কোন সূত্রটা বসাবো, আর এফ প্রাইম অফ হাফ আছে, তাহলে দেখো
যখন ডান ডেরিভেটিভ হবে মানে আর এফ প্রাইম অফ এফ হবে, তখন হবে সূত্রটা হবে এরকম, এক্স গ্রেটার দেন হাফ এর যে মানটা দেওয়া আছে, এখানে দুইটা মান দেওয়া ছিল, তাহলে এক্স গ্রেটার দেন হাফ যেখানে আছে সেই ইয়াটা দেখতে হবে ডান ডেরিভেটিভের ক্ষেত্রে। তাহলে দেখো এই যে দুইটা ফাংশন মধ্যে এক্স গ্রেটার দেন হাফ কোথায় আছে, এই যে এক্স গ্রেটার দেন কত হাফ, এটার মান কত 1 মাইনাস এক্স, তার মানে এফ অফ এক্স টা কত হবে 1 মাইনাস কত এক্স। এখন এখানে একটু দেখো এফ অফ এক্স এর মানটা আমরা কত নিব, তাহলে 1 মাইনাস কত এক্স, লেখো 1 মাইনাস কত এক্স। এফ অফ এক্স যদি 1 মাইনাস এক্স হয়, এখানে এফ অফ কত আছে হাফ প্লাস এইচ, তাহলে লেখো এফ অফ এক্স এর জায়গায় কত দিবে হাফ প্লাস কত এইচ ইকুয়াল টু 1 মাইনাস এক্স এর জায়গায় কত বসাবে হাফ প্লাস কত এখানে এইচ, তার মানে 1 মাইনাস হাফ প্লাস কত এখানে এইচ, এটা এখানে বসিয়ে দাও 1 মাইনাস কত হাফ প্লাস কত এইচ, এইটুকু বসে দিলাম। তারপরে দেখো মাইনাস এফ অফ কত দেওয়া আছে হাফ, এফ অফ হাফ এর মানটা কত, এই যে এখানে তাকাও দেখো যখন এক্স ইকুয়াল হাফ তখন এফ অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স, তাহলে এফ অফ হাফ এর মানটা আমরা কত বের করেছিলাম এখানে হাফ, তাহলে এখান থেকে ডিরেক্টলি আমরা এফ অফ হাফ এর মানটা কত বসিয়ে দিতে পারবো হাফ বসিয়ে দিতে। তাহলে এখানে লিখো যে এফ অফ হাফ এর মানটা আমরা কত পেয়েছি হাফ ডিভাইডেড বাই কত এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস দেখো করো 1 মাইনাস কত থাকে হাফ মাইনাসে প্লাসে কত মাইনাস এইচ আর মাইনাস কত হাফ ডিভাইডেড বাই কত আছে এখানে এইচ। তো এখান থেকে লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস দেখো এখানে হাফ আর হাফ যোগ করলে কত হয় 1, তাহলে 1 মাইনাস হাফ আর হাফ হচ্ছে 1 আর মাইনাস এইচ ডিভাইডেড বাই কত আসছে এখানে এইচ, এই 1 আর 1 কাটা যায়, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এখানে কত থাকে দেখো মাইনাস এইচ ডিভাইডেড বাই কত এইচ, তাহলে এইচ দিয়ে এইচ কে কাটা দাও কত থাকে -1, তাহলে লিমিট h টেন্ডস টু 0 প্লাস আর এখানে থাকছে কত -1, তার মানে এটার মান আসলো কত আমার -1। এখন আমরা ডান ডেরিভেটিভ করলাম, এখন করব কি বাম ডেরিভেটিভ। তাহলে বাম ডেরিভেটিভ মানে কি লিখবো এল এফ প্রাইম অফ কত এ, তাহলে লেখো এখানে এল এফ প্রাইম অফ এ বলতে কত এখানে হাফ, সূত্রটা কি ছিল লিমিট এইচ টেন্ডস টু 0, আগে ছিল প্লাস আর বাম ডেরিভেটিভের ক্ষেত্রে কি হবে এখানে মাইনাস, লেখো এফ অফ হাফ প্লাস এ প্লাস এইচ, এ বলতে কত হাফ প্লাস কত এইচ মাইনাস এফ অফ এ বলতে কত এখানে হাফ আর ডিভাইডেড বাই কত আসছে এখানে এইচ। এখন দেখো ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস বলো এখন কি হবে এখানে যখন বাম ডেরিভেটিভ করব, বাম ডেরিভেটিভ করা মানে হচ্ছে x হবে লেস দেন কত হাফ, তাহলে x লেস দেন হাফ এর ক্ষেত্রে f অফ x এর মানটা কত ছিল দেখো, এই যে এখানে তাকাও x লেস দেন হাফ এর ক্ষেত্রে f অফ x এর মানটা হচ্ছে কত এখানে x, তাহলে আমরা এখান থেকে f অফ x এর মানটা কত নিয়ে আসবো x নিয়ে আসবো। তো এখানে লিখো f অফ x মানে কত পেয়েছি এখানে x, তাহলে সুতরাং f অফ x এর জায়গায় কি বসাবো এখানে কি আছে হাফ প্লাস h আছে, তাহলে দেখো x এর জায়গায় হাফ প্লাস কত h, তাহলে এখানেও x, তার মানে x মানে কি লিখে দিবে এখানে হাফ প্লাস কত লিখে দিব এখানে h হাফ প্লাস h। তো এখানে বসাও f অফ হাফ প্লাস h এর মান আমরা কত পেয়েছি এখানে হাফ প্লাস কত h মাইনাস f অফ হাফ, আমরা এর আগের এতে f অফ হাফ, এই যে f অফ হাফ মানে কত পেয়েছি হাফ পেয়েছি, তাহলে এখানেও f অফ হাফ মানে কত হবে এখানে হাফই হবে আর নিচে হচ্ছে কত এখানে h ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 মাইনাস দেখো হাফ আর হাফ যদি এখানে প্লাস হাফ আর মাইনাস হাফ কি কাটা যাচ্ছে, তাহলে উপরে একটা h থাকে নিচে একটা কি থাকে এখানে h থাকে, তাহলে h আর h যদি কেটে দাও কত হয় বলো লিমিট h টেন্ডস টু 0 মাইনাস h বাই h মানে কত আসে এখানে 1, তার মানে এটার মান আসছে কত এখানে 1, আগেরটার মান ছিল কত আগেরটা এই যে দেখো আগেরটা আসছে -1 আর এখন আসছে কত এখানে +1, তাহলে দুইটা কি সমান হলো সমান হয়নি, তার মানে এই ফাংশনটা অন্তরীকরণ যোগ্য নয়। তাহলে সাজিয়ে লিখো, এভাবে লিখবে যে যেহেতু কত এল এফ প্রাইম অফ হাফ নট ইকুয়াল, এখন ইকুয়াল হবে না কি হবে এখানে নট ইকুয়াল
আর এফ প্রাইম অফ কত হাফ, যেহেতু এল এফ প্রাইম অফ হাফ নট ইকুয়াল কত আর এফ প্রাইম অফ কত হাফ, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। অন্তরীকরণযোগ্য নয়, এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে এই প্রদত্ত ফাংশনটি কি নয়, অন্তরীকরণযোগ্য নয়। তো আশা করি এটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এরপরে আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল করে দেখাচ্ছি যাতে তোমরা আরো সহজে বুঝতে পারো। তো দেখো এরকম একটা অঙ্ক দেওয়া আছে এখানে, যদি এফ অফ এক্স ইকুয়াল 1 যখন x লেস দেন ইকুয়াল 1, আরেকটা হচ্ছে x যখন x গ্রেটার দেন 1, তবে x ইকুয়াল টু 1 বিন্দুতে x ইকুয়াল টু 1 বিন্দুতে f অফ x এর অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা যাচাই করো। যদি f of x ইকুয়াল টু কত 1 যখন x লেস দেন ইকুয়াল 1, আরেকটা হচ্ছে x যখন x গ্রেটার দেন 1, তবে x ইকুয়াল টু 1 বিন্দুতে এই f of x ফাংশনের অবিচ্ছিন্নতা এবং কি অন্তরীকরণ যোগ্যতা যাচাই করো। তাহলে এখানে x ইকুয়াল টু কত বিন্দুতে চেয়েছি, 1 বিন্দুতে, তাহলে a মানে হচ্ছে কত এখানে 1, আমরা a যখন বলবো সেটাই হচ্ছে কি এখানে 1। তাহলে সলিউশনটা দেখো, প্রথমে নির্ণয় করতে হবে x ইকুয়াল টু 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই। তো লিখো এখানে প্রথমত ফার্স্ট পার্টটা কি আছে, এখানে x ইকুয়াল টু 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই। x ইকুয়াল টু 1 বিন্দুতে কি অবিচ্ছিন্নতা যাচাই। তাহলে অবিচ্ছিন্নতা যাচাইয়ের সময় কি কি লাগবে, আমার কি লিখতাম তখন, লিমিট x টেন্ডস টু a প্লাস, a বলতে কত এখানে 1 প্লাস আর f অফ কত x ইকুয়াল লিমিট x টেন্ডস টু 1 প্লাস। এখন দেখো এখানে f অফ x এর মানটা কত হবে, আমরা বলেছিলাম যখন লিমিট x টেন্ডস টু 1 প্লাস তার মানে হচ্ছে x গ্রেটার দেন কত হবে 1, লিমিট x টেন্ডস টু 1 প্লাস মানে কি x গ্রেটার দেন 1। তাহলে এখানে দেখো এই যে দুইটা ফাংশন x গ্রেটার দেন 1 কোথায় আছে, এই যে যখন x গ্রেটার দেন 1 তখন f অফ x এর মানটা কত এখানে x। তাহলে আমরা এখানে লিমিট x টেন্ডস টু 1 প্লাস f অফ x, এই f অফ x এর মানটা কত বসিয়ে দিব এখানে, এই যে x বসিয়ে দিব। তাহলে x এর মানটা কত আছে 1 আছে, তো এখানে কত বসিয়ে দাও 1। তার মানে লিমিট x টেন্ডস টু 1 প্লাস f অফ x এর ক্ষেত্রে আমরা কত পেয়েছি এখানে 1। এখন আমরা কি বের করব, লিমিট x টেন্ডস টু কি 1, লেখো এখানে লিমিট x টেন্ডস টু 1 তার কি মাইনাস আর হচ্ছে কি f অফ x ইকুয়াল, এখন লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, এখন দেখো f অফ x এর মান কোনটা বসবে, x টেন্ডস টু 1 প্লাস যখন ছিল তখন ছিল x এর মানটা 1 থেকে বড়, আর যখন x টেন্ডস টু 1 মাইনাস তখন x এর মানটা কত হবে 1 থেকে ছোট, তার মানে x লেস দেন কত 1। তো আমরা প্রদত্ত শর্তে যাই, দেখো x লেস দেন 1 কোথায় আছে, এটা হচ্ছে x গ্রেটার দেন 1 আর এটা হচ্ছে x লেস দেন কত 1 আর x ইকুয়াল কত 1। তাহলে x লেস দেন 1 এর ক্ষেত্রে f অফ x এর মানটা কত এখানে 1, তো এখান থেকে f অফ x এর মানটা কত বসিয়ে দিবে, শুধু 1। তো এখানে তো কোনো x নাই যে x এর এটা বসাবে, এখানে কি কোনো x আছে, এখানে x নেই যে x এর জায়গায় মান বসাবো, তাহলে ডাইরেক্ট কত বসে যাবে এখানে 1টা বসে যাবে। তো দুইটা হলো, একটা হচ্ছে x টেন্ডস টু 1 প্লাস, একটা হচ্ছে কি 1 টেন্ডস টু x টেন্ডস টু 1 মাইনাস, আরেকটা হচ্ছে কি ইকুয়াল এর ক্ষেত্রে। তো ইকুয়াল এর ক্ষেত্রে আমরা কি লিখবো, যে যখন x ইকুয়াল টু কত 1 তখন f of x ইকুয়াল, এখন ইকুয়াল এর ক্ষেত্রে দেখো f of x এর মানটা কত, এখানে দেখো এই যে যাও শর্তে
এফ অফ এক্স ইকুয়াল টু 1 যখন এক্স লেস দেন ইকুয়াল 1, তার মানে এই লেস দেনের ক্ষেত্রেও এফ অফ এক্স এর মানটা 1, আবার ইকুয়ালের ক্ষেত্রেও এফ অফ এক্স এর মানটা কত 1। তাহলে এখান থেকে যখন এক্স ইকুয়াল টু 1 তখন এফ অফ এক্স মানে কত হবে এখানে 1। তাহলে সুতরাং এফ অফ এক্স এর জায়গায় কি বসাবে, এক্স ইকুয়াল টু কত বিন্দু 1, তাহলে এক্স এর জায়গায় বসা 1। তো 1 বসালেও এখানে তো 1ই হবে, কারণ এখানে কোনো এক্স নাই যে এক্স এর জায়গায় মান বসাবো। তাহলে দেখো প্রথমটাও পেয়েছি আমরা 1, সেকেন্ড টার্মটাও 1, থার্ড টার্মটাও কত পেয়েছি আমরা 1 পেয়েছি। তো এখন কি লিখবে, যে যেহেতু লিমিট x টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 1, অর্থাৎ যেহেতু লিমিট x টেন্ডস টু a প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ a, এই a হচ্ছে এখানে কত 1। তাহলে তিনটাই পরস্পর কি পেয়েছি 1 1 1 সমান, যেহেতু সমান তাহলে এটা কি হবে, অবশ্যই অবিচ্ছিন্ন ফাংশন। তো এখানে লিখো সুতরাং x ইকুয়াল টু 1 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অবিচ্ছিন্ন। x ইকুয়াল টু 1 বিন্দুতে এই প্রদত্ত ফাংশনটি কি হবে, তাহলে অবিচ্ছিন্ন ফাংশন। এখন আমরা কি নির্ণয় করব, অবিচ্ছিন্নতা তো নির্ণয় করলাম, এখন সেকেন্ড পার্টে আছে কি অন্তরীকরণ যোগ্যতা। তাহলে x ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা যাচাই, এটা লিখো। সেকেন্ড পার্ট কি লিখবো এখানে, x ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা যাচাই। x ইকুয়াল টু 1 বিন্দুতে প্রদত্ত ফাংশনের কি নির্ণয় করব, এখন অন্তরীকরণ যোগ্যতা যাচাই করব। তাহলে অন্তরীকরণ যোগ্যতার সময় কি কি বের করা লাগবে, আর এফ প্রাইম অফ কত এ বলতে কত এখানে 1 ইকুয়াল টু এল এফ প্রাইম অফ এ বলতে কত এখানে 1। তাহলে এই দুইটা ফাংশন যদি পরস্পর এই দুইটা ডেরিভেটিভ, বাম ডেরিভেটিভ এবং কি ডান ডেরিভেটিভ, এই দুইটা পরস্পর সমান যদি হয় তাহলে প্রদত্ত ফাংশনটি হবে অন্তরীকরণ যোগ্য, আর যদি সমান না হয় তাহলে প্রদত্ত ফাংশনটি কি হবে, অন্তরীকরণ যোগ্য নয়। তো এখন আমরা এটাকে যাচাই করি। ফার্স্ট হচ্ছে কি বের করব, আর এফ প্রাইম অফ কত এ বলতে হচ্ছে এখানে কত 1। তো লিখো এখানে আর এফ প্রাইম অফ কত 1 ইকুয়াল টু, সূত্র কি ছিল, লিমিট h টেন্ডস টু 0, আর এর ক্ষেত্রে ডান ডেরিভেটিভের ক্ষেত্রে কি হবে এখানে প্লাস, তারপরে সূত্র ছিল f অফ a প্লাস h, a বলতে কত এখানে 1। তাহলে লিখো f অফ 1 প্লাস h মাইনাস f অফ a বলতে কত এখানে 1 ডিভাইডেড বাই কত আছে এখানে h, f অফ a প্লাস h মাইনাস f অফ a ডিভাইডেড বাই কত এখানে h ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 প্লাস, এখন দেখো f অফ 1 প্লাস h, এখানে আমি বলেছিলাম যে ডান ডেরিভেটিভ যদি হয় তাহলে কি হবে, ডান ডেরিভেটিভ মানে হচ্ছে x গ্রেটার দেন কত 1, ডান ডেরিভেটিভের ক্ষেত্রে x গ্রেটার দেন 1 শর্তে যে মানটা দেওয়া আছে সেই মানটাই বসবে। তাহলে x গ্রেটার দেন 1 এর ক্ষেত্রে কোন মানটা দেওয়া আছে, এই যে এখানে তাকাও, এখানে একটা x লেস দেন ইকুয়াল 1 আর একটা হচ্ছে x গ্রেটার দেন 1। তাহলে x গ্রেটার দেন 1 এর ক্ষেত্রে f অফ x এর মান দেওয়া আছে কত এখানে x, তাহলে এখানে f অফ x এর জায়গায় আমরা কত লিখব, x লিখব। এখানে লিখে দাও যে x গ্রেটার দেন 1 এর ক্ষেত্রে f অফ x ইকুয়াল টু কত এখানে x। তাহলে সুতরাং f অফ x এর জায়গায় এখানে কত হবে 1 প্লাস কত আছে h, তাহলে লিখো x এর জায়গায় 1 প্লাস h ইকুয়াল টু x, x মানে হচ্ছে 1 প্লাস কত এখানে h। তো এখানে f অফ 1 প্লাস h, এই যে f অফ 1 প্লাস h এর মান আমরা কত পেয়েছি 1 প্লাস h, এখানে লিখো 1 প্লাস কত h মাইনাস, এবার আছে কি f অফ 1, তাহলে f অফ 1 এর মানটা কত দেখো,
এই যে এখানে যখন অবিচ্ছিন্নতা বের করেছিলাম তখন x = 1, তখন f of x = 1, আর f of 1, এই যে f of 1 এর মানটা কত এখানে 1। তাহলে f of 1 এর পরিবর্তে আমরা সরাসরি কত বসিয়ে দিতে পারবো, এখানে এই 1টা বসিয়ে দিব। তাহলে দেখো এখানে f of 1 মানে আমরা কত পেয়েছি, এখানে 1, আর ডিভাইডেড বাই কি আছে, h আছে, তাহলে এখানে ডিভাইডেড বাই কত লিখে দাও, h লিখে দাও। এখন এই +1 এবং -1 কি এখান থেকে কাটা যাচ্ছে, তো ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 প্লাস এখানে কত থাকে h ডিভাইডেড বাই কত h, তো ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 প্লাস h আর h কাটা গেলে কত থাকে এখানে 1। তার মানে আর এফ প্রাইম অফ 1 এর মানটা আমরা কত পেয়েছি, এখানে 1 পেয়েছি। আর এফ প্রাইম অফ কত 1 ইকুয়াল টু 1। এখন হচ্ছে কত আরেকটা বের করব, সেটা হচ্ছে কি বাম ডেরিভেটিভ। বাম ডেরিভেটিভ মানে কি এল এফ প্রাইম অফ কত 1। তো এখন লিখো এটা তো ডান ডেরিভেটিভ, আর লিখো সুতরাং এল এফ প্রাইম অফ 1 ইকুয়াল টু, তাহলে এল এফ প্রাইম লেফট হ্যান্ড ডেরিভেটিভের সূত্র কি লিমিট h টেন্ডস টু 0, আগেটা ছিল প্লাস এখন হবে কি মাইনাস, f of a প্লাস h, a বলতে কত এখানে 1 প্লাস h মাইনাস f of a বলতে কত এখানে 1, আর ডিভাইডেড বাই কত আছে এখানে h। তাহলে দেখো ডান ডেরিভেটিভের ক্ষেত্রে যদি আমরা লিখেছি x গ্রেটার দেন 1, তাহলে বাম ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা কি লিখবো x লেস দেন কত এখানে 1। তাহলে x লেস দেন 1 শর্তে f of x এর মানটা কত দেওয়া ছিল, এখানে তাকাও এখানে x লেস দেন ইকুয়াল 1, তাহলে x লেস দেন 1 এর ক্ষেত্রে f of x এর মানটা দেওয়া ছিল কত এখানে 1, আর গ্রেটার দেন এর ক্ষেত্রে x, তাহলে লেস দেন এরটা আমার লাগবে, তার মানে f of x এর মানটা কত দেওয়া আছে এখানে 1 দেওয়া আছে। তো এখান থেকে লিখো x লেস দেন 1 শর্তে f of x মানে কত দেওয়া আছে আমার 1। তো সুতরাং f of x এর জায়গায় কত বসাবে, এখানে কত আছে 1 প্লাস h, লিখো 1 প্লাস কত h ইকুয়াল টু, এখানে দেখো এখানে আমার কি আছে 1 আছে ডিরেক্টলি, এখানে যদি কোনো x এর মান থাকতো তাহলে x এর জায়গায় আমরা 1 প্লাস h বসাতাম, কিন্তু এখানে কোনো x আছে নেই, তার মানে f of 1 প্লাস h বা যাই হোক না কেন তার মানটা কত হবে, অবশ্যই এখানে 1টা হবে। তাহলে এই f of 1 প্লাস h মানে কত পেয়েছি এখানে 1, লিখো এখানে তাহলে ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f of 1 প্লাস h, এই f of 1 প্লাস h পেয়েছি আমরা কত 1 মাইনাস f of 1, তাহলে f of 1টা কত পেয়েছি, এই যে এখান থেকে দেখো এই যে এখানে f of x ইকুয়াল টু কত 1, আর f of 1 এর মানটা কত এখানে 1, অবিচ্ছিন্নতার মধ্যেই আমরা কিন্তু অলরেডি বের করে রেখেছিলাম f of 1টা মানে কত এখানে 1, তাহলে এখানে ডিরেক্টলি বসিয়ে দাও f of 1 মানে হচ্ছে কত 1, f of 1 মানে কত 1 ডিভাইডেড বাই কত আসছে এখানে h, তো ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 1 মাইনাস 1 মানে কত 0, 0 বাই কত আসে এখানে h, আর 0 বাই সামথিং মানে কত লেখা যায় এখানে 0। তো আমরা কি পেলাম আর এফ প্রাইম অফ 1, এটার ক্ষেত্রে মান পেলাম হচ্ছে 1, ডান ডেরিভেটিভের ক্ষেত্রে মান পেলাম কত 1, আর হচ্ছে বাম ডেরিভেটিভের ক্ষেত্রে এর মান পেলাম কত 0। তাহলে দুইটা কি পরস্পর সমান হলো, সমান হয়নি, তার মানে আমরা কি লিখবো যে যেহেতু এখানে লিখো যেহেতু এল এফ প্রাইম অফ 1 ইকুয়াল টু আর এফ প্রাইম অফ 1, দুইটা যেহেতু পরস্পর সমান নয় তাহলে আমরা ইকুয়ালের জায়গায় কি লিখবো এখানে নট ইকুয়াল, যেহেতু এল এফ প্রাইম অফ 1 নট ইকুয়াল আর এফ প্রাইম অফ 1, সুতরাং কি x ইকুয়াল টু 1 বিন্দুতে x ইকুয়াল টু 1 এই বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণ যোগ্য, প্রদত্ত ফাংশনটি কি অন্তরীকরণ যোগ্য নয়। x ইকুয়াল টু 1 বিন্দুতে আমরা কি পেলাম যে প্রদত্ত এই ফাংশনটি কি নয় অন্তরীকরণ যোগ্য নয়, কিন্তু এই ফাংশনটা কি অবিচ্ছিন্ন। আমার প্রশ্নের মধ্যে এরকম দেওয়া ছিল যে
যদি f of x equal to এত হয় তবে x equal to 1 বিন্দুতে f of x এর অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা যাচাই করো। তো আমরা একটার মধ্যে এখানে প্রথমটা পেয়েছি কি অবিচ্ছিন্ন, কিন্তু এটা কি নয়, এটা অন্তরীকরণ যোগ্য ফাংশন নয়। তাহলে এখান থেকে লিখে দাও কি, দেখাও যে মানে হচ্ছে শুড। আর যদি যাচাই করো বলে তাহলে এটা একটা অ্যান্সার হবে আর ওইটা একটা কি হবে, এখানে অ্যান্সার হবে। তো আশা করি তোমরা এই অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা এই দুইটাই ক্লিয়ার করে বুঝতে পেরেছ। আর আজকে আমি 2SC এর একটা পার্ট জাস্ট দেখালাম, কারণ এখানে আরো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেগুলো করতে হবে। এগুলো আমি তোমাদেরকে নেক্সট ডেতে করাবো, নেক্সট ডেতে ওই লেকচারটি দেখাবো। আর তোমাদের যদি লেকচারটি ভালো থেকে থাকে অবশ্যই লাইক দিবে, লাইক এন্ড কমেন্টস করবে, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবে না। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে যে নতুন ভিডিওটি ছাড়বো তোমাদের কাছে সবার প্রথমেই চলে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।